আজ আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম জানবো পার্টস অফ স্পিচ কাকে বলে। সিনথিয়া বলো, পার্টস অফ স্পিচ কাকে বলে? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বলে। থ্যাংক ইউ, বসো। সুন্দর হয়েছে। তো পার্টস অফ স্পিচ কয় প্রকার? সোনিয়া বলতে পারবা পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। 8 প্রকার। বসো। আচ্ছা, পার্টস অফ স্পিচ 8 প্রকার। এই 8 প্রকারের নাম সুন্দর করে কে বলতে পারবে? মাসপিয়া পারবে? বলো। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। থ্যাংক ইউ, সুন্দর, অনেক সুন্দর হয়েছে। পার্টস অফ স্পিচ 8 প্রকার। আচ্ছা, পার্টস অফ স্পিচ কয় প্রকার তোমরা বলতে পারবে? 8 প্রকার। কয় প্রকার? তা 8 প্রকারের সর্বপ্রথম সেটা হলো কে? 8 প্রকারের 1 নম্বরটা কি? নাউন। নাউন কাকে বলে? আরিয়ান বলো, নাউন কাকে বলে? নাউন ইজ দ্য নেম অফ এনিথিং। ও ফাইন, থ্যাংক ইউ। নাউন ইজ দ্য নেম অফ এনিথিং, অর্থাৎ কোনো কিছুর নামকে নাউন বলে। কোনো কিছুর নামকে নাউন বলে। আরিয়ান 4th শ্রেণীতে পড়ে, ও ইংলিশে উত্তর দিয়েছে, ওকে ধন্যবাদ। কোনো কিছুর নামকে নাউন বলে। এর উদাহরণ কি হতে পারে? কোনো কিছুর নামকে নাউন বলে এর উদাহরণ কি হতে পারে? বলো। যেমন মাসপিয়া বলো, উদাহরণ কি? রহিম, স্কুল, সারা ইত্যাদি। করিম, রহিম, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ইত্যাদি। এটা হলো নাউন। নাউনের চিনার উপায় কোনো কিছু নামকে নাউন বলে। এবার আমরা দেখব প্রোনাউনটা কি এবং প্রোনাউনটা কিভাবে হয়। এটা বলবে আলামিন। আলামিন বলো, প্রোনাউনটা কি? নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটা প্রোনাউন। হ্যাঁ, নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় ওটাই প্রোনাউন। সেটার উদাহরণ দাও। শি, হি। শি, হি। থ্যাংক ইউ, বসো। এবার প্রোনাউনের পরে আছে কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা কে বলতে পারবে? অ্যাডজেক্টিভটা কে বলতে পারবে? অ্যাডজেক্টিভ হলো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি বোঝাবে। এটা হবে কি? অ্যাডজেক্টিভ। নাউন বা প্রোনাউনের দোষ, গুণ বোঝাবে। সেক্ষেত্রে কি হতে পারে? উদাহরণ বলো। হি ইজ এ গুড বয়। এই গুডটা কি? অ্যাডজেক্টিভ। গুডটা কি? অ্যাডজেক্টিভ। আর কি হতে পারে? ব্যাড হতে পারে, শর্ট হতে পারে, টল হতে পারে, স্লো হতে পারে, ফাস্ট হতে পারে, ব্ল্যাক, হোয়াইট, ইয়েলো ইত্যাদি। মানে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি বোঝাবো। ওটা হলো কি? অ্যাডজেক্টিভ। এবার ভার্ব। ভার্বটা কি? মাসপিয়া বলো, ভার্বটা কি? যা দ্বারা কাজ করা বোঝায় তাই ভার্ব। যেমন গো, রান, রান, রাইট ইত্যাদি। থ্যাংক ইউ। যা দ্বারা কাজ করা বোঝায় ওটা হলো ভার্ব। যেমন গো, রান, তারপরে রিড, রাইট ইত্যাদি। এবার প্রিপোজিশন। প্রিপোজিশন শব্দের অর্থ কি? পূর্বের অবস্থান। প্রি শব্দের অর্থ পূর্বে এবং পজিশন শব্দের অর্থ কি? অবস্থান, পূর্বের অবস্থান। নাউন বা প্রোনাউনের পূর্বের অবস্থানটাই হলো প্রিপোজিশন। যেমন প্রিপোজিশনের উদাহরণ কি হতে পারে? ইন, ওয়ান, আপ, ডাউন, আপন, বিফোর, ইনটু ইত্যাদি। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।